রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা চলার মধ্যেই বাঁকুড়া জেলায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর রামানুজ গঙ্গোপাধ্যায়। শুক্রবার সকালে পরীক্ষা শুরুর সময় তিনি জেলার জঙ্গলমহলের রানীবাঁধ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। এদিন তার সঙ্গে ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের বাঁকুড়া জেলার আহ্বায়ক গৌতম দাস, সদস্য অগ্নিময় চট্টোপাধ্যায়, তাপস বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। পরিদর্শনের সময় ডক্টর গঙ্গোপাধ্যায় পরীক্ষা কক্ষগুলি ঘুরে দেখেন। তিনি পরীক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষার সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের সামনে পর্ষদ সভাপতি জানান, ইতিমধ্যেই দুটি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং সামগ্রিকভাবে পরীক্ষা ভালোভাবেই চলছে। তিনি বলেন, বিভিন্ন জায়গায় গিয়ে পরীক্ষা ব্যবস্থাপনা কেমন হচ্ছে তা দেখা হচ্ছে। ছাত্রছাত্রীরা কিভাবে পরীক্ষা দিচ্ছে সেই বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। ডক্টর রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, গত বছর যেমন ভালোভাবে পরীক্ষা হয়েছে এবছরও তেমনই নির্বিঘ্নে পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান সহযোগিতার জন্য। তবে তিনি জানান, চলতি বছরে জেলায় একজন পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়েছে। এই বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, পরীক্ষায় কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। কেউ নিয়ম ভাঙলে পরীক্ষা বাতিল হবে, তবে সেটাই পর্ষদের উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া। তিনি আরও জানান, রাজ্য জুড়ে এখন পর্যন্ত তার কাছে যে রিপোর্ট এসেছে তাতে দেখা যাচ্ছে সর্বত্রই মাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ণভাবে চলছে। SIR সংক্রান্ত কাজ ও পরীক্ষা দুটোই একসঙ্গে চলছে, তাতে কোথাও কোনো সমস্যা হচ্ছে না বলেও তিনি জানান। পর্ষদ সভাপতি বলেন, মাধ্যমিক পরীক্ষার গুরুত্ব সবাই বুঝছেন এবং সেই গুরুত্ব বজায় রেখে সকলে দায়িত্ব পালন করছেন। এদিন সারাদিন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের কথা জানান তিনি। মাধ্যমিক পরীক্ষা এখনো অবধি গত সে দুটো পরীক্ষা হয়ে গেছে অলরেডি, আজকে তৃতীয় পরীক্ষা। সো আমরা আশা করছি খুব ভালো হচ্ছে। আমি সেই জন্যেই বিভিন্ন জায়গায় এসে দেখছি যে ব্যবস্থাপনা আমাদের সহকর্মীরা কিভাবে করছেন না করছেন, ছাত্রছাত্রীরা কিভাবে পরীক্ষা দিচ্ছেন। তো আমি সে সুদূর একদম সাগরের কাছ থেকে এখন এখানে, সো পুরোটাই ঘোরা হচ্ছে, দেখা হচ্ছে। আশা করব যে পরীক্ষা খুব ভালো হবে। আমি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাই। আমি জেলাবাসীকে ধন্যবাদ জানাতে চাই, জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই যে গত বছরও খুব ভালো পরীক্ষা হয়েছে। এবছর যদিও আমাদের একজন ছাত্র ধরা পড়েছে বোধহয় মোবাইল নিয়ে, আনফর্চুনেট, কিন্তু এটাই হবে। আমরা সজাগ, নিয়ে ঢুকলে ধরা পড়বে, পরীক্ষা ক্যান্সেল হবে, কিন্তু এটা আমাদের উদ্দেশ্য, আমাদের পরীক্ষা নেওয়াটা উদ্দেশ্য। বারংবার আমরা বলেছি, ক্যাম্পেনও করেছি, এবং সবাই মিলে ভালো করে কাজ করছে, এটাই দেখতে আসা, এটাই দেখে আনন্দ পাওয়া। সমস্যা অ্যাজ সাচ কিছু নেই এখনো অবধি। আমার কাছে যা রিপোর্ট, সারা রাজ্যে পরীক্ষা নির্বিঘ্নে শুরু হওয়ার দিকে যাচ্ছে। আমাদের সমস্যা নেই, এটাই হচ্ছে বাস্তব। আমি যেটা বলেছিলাম 30 তারিখে, যে আমরা নিশ্চিত যে পরীক্ষা খুব নির্বিঘ্নে ভালোভাবে হবে। দুটো প্রক্রিয়াই চলছে, দুটো প্রক্রিয়াই চলবে, এবং মাধ্যমিক পরীক্ষার প্রতি বছরের ন্যায় যে গুরুত্ব, সেটা মানুষের মনে আছে এবং সবাই তাদের কাজের মধ্যে দিয়ে প্রমাণ করছে। এবং আমি যে আশ্বস্ত ছিলাম 30 তারিখে, সেই আশ্বস্ত থাকার যে কারণ আছে, সেটা এই আজকে নিয়ে 3 দিনে প্রমাণ পাচ্ছে। আজকে সারাদিন পরিদর্শন চলবে। আমি জেলা ঘুরবো, আজকে বাঁকুড়া জেলা পুরোটা ঘুরবো। বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।